নানার কবরে সমাহিত করা হয়েছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। দুপুরে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজা শেষে সেউতা কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার দুপুর 12টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় আসিম জাওয়াদের মরদেহ। সাথে ছিলেন তার বাবা, স্ত্রী ও 2 সন্তান। আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নিহতের মা নীলুফা আক্তার। বিমান থেকে নামিয়ে মরদেহ রাখা হয় অ্যাম্বুলেন্সে। এই সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজনসহ কয়েকশো মানুষ। বাদ জুমা ওই স্থানে তার তৃতীয় জানাজা হয়। এই ধরনের একটা চৌকস অফিসার তৈরি করতে মানুষের এই সরকার এবং তার বাবা মার অক্লান্ত পরিশ্রম থাকে। এই ক্ষতি কিভাবে ওর বাবা মা পুষিয়ে উঠবে আমার জানা নেই। আমরা তাকে হারিয়ে আমরা খুব অসহায়, সবচেয়ে বেশি অসহায় তার মা। তার মতো একটি মেধাবী ছাত্র, মেধাবী পাইলট, যা নাকি বাংলাদেশের অহংকার, সারা জাতির জন্য সে অহংকার ছিল। বেলা 3টায় সেউতা কবরস্থানে নানার কবরে দাফন করা হয় ওই বিমান সেনাকে। এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে নিহত হন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।